আর্টওয়ার্কের ম্যাথের সলিউশন দেখাই আমি। ফার্স্ট আমাদের আমরা প্রথমে টোটাল আর্টওয়ার্কটাকে আমরা 6টা টাইপে শেষ করব, ঠিক আছে? টোটাল টাইপ কয়টা? 6টা। তো প্রথম টাইপে কি আসবে? প্রথম টাইপে আমাদের এই 8টা ইনফরমেশন আমাদের লাগবেই, ঠিক আছে? 8টা বেসিক, এটা আমরা প্রস্তুত থেকে কালেক্ট করব। কয়টা বিল্ডিং স্ট্রিট, টোটাল বিল্ডিং কয়তলা? 10 তলা। টোটাল হাইট কত? এই হাইট আমরা পাবো এখান থেকে। পার হাইট কত, অর্থাৎ প্রত্যেকটা তলা কত করে, এটাও পাবো। লোকেশন জানবো, কারণ লোকেশন থেকে আমাদের জেড লাগবে। হ্যাঁ, এটা ঢাকা যেহেতু জেড জোন 2, তাহলে 0.20। ওকে, আচ্ছা। তারপর আমাদের সিটি এবং এম, কারণ আমরা টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমরা সিটি এবং এম পাবো। তো সিটি এম কেমনে পাবো? আমরা শখ থেকে পাবো, কারণ শখে তো আমাদের ওখানে দেওয়া ছিল যে কংক্রিট বিল্ডিং এর জন্য এইটা, মানে সিটি এবং এম। আমি যদি একটু দেখাই শখটা, দেখো, এই দেখো আমরা শখ থেকে এখানে দেখতে পাচ্ছি আমাদের শখের এখানে দেওয়া আছে, দেখো যে কংক্রিটের জন্য কি সিটি এবং এম এর মান দেওয়া আছে, তাই না? ওই আমরা কিন্তু তাই লিখছি সিটি এবং এম এর মান, ঠিক আছে? ওকে, বিল্ডিং এর লেন্থ দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল। ইম্পর্টেন্স ফ্যাক্টর কি? ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। কেন 1 হলো এটা? কারণ এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এর জন্য 1 হয়েছে, ঠিক আছে? তো ইম্পর্টেন্স ফ্যাক্টর আরো আছে 1.25, 1.50, এটা তোমার শখ থেকে দেখে নিবা। সয়েল টাইপ এসসি, এসসি এটা বাংলাদেশে ম্যাক্সিমাম সয়েল টাইপ এসসি হয়। হ্যাঁ, দেখো এখানে, দেখো এই যে এসসি, এসসি তে কি বলছে? এস এর ভ্যালু দেওয়া আছে। তারপর আমার যে টিবি ভ্যালু, টিসি এবং টি এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? ওখান থেকে আমরা এই যে বের করে নিছি এটা, ঠিক আছে? ওকে, এবার যদি আমরা টাইপ 2 এ কি টাইম পিরিয়ড বাই করব। তো টাইম পিরিয়ডে আমরা কিন্তু টাইম পিরিয়ডের যে প্রয়োজনীয় জিনিসগুলো 5 এ বাই করছি কিন্তু। তাহলে এই যে ফর্মুলা বসাবো, মান বসাবো, শেষ। টাইপ 3 তে আসবো, টাইপ 3 তে কি বাই করব? সিএস এবং এস এ বাই করব। তো এখানে কি তোমার হচ্ছে সয়েল টাইপ এসসি না, এসসি থেকে আমরা টি, এই যে এগুলো বাই করছি না আমরা, এগুলো তো আমরা এক বাই করছি, এই যে বাই করছি। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে আমরা কি সিএস টা বাই করব? সিএস এর ফর্মুলা কোনটা হবে এইটার জন্য? মানে এই যে সত্যগুলো আছে, সত্যগুলোর জন্য কোন ফর্মুলাটা আমাদের একসেপ্ট হচ্ছে সেটা দেখতে হবে। দেখো, এই দেখো এই অ্যাকসেপ্ট গুলো, এই যে এটাকে সত্যকে ফিল আপ করতেছে, ঠিক আছে? এই সত্য ফিল আপ করতেছে। এটা ভালো করে দেখবা সত্য কি বলছে, কোনটা বড় কোনটা ছোট। এই দেখো টিসি, টিবি, এগুলো দেখবা। তাহলে এই সত্য ফিল আপ করলে এই ফর্মুলা দিলাম আমরা, এস এর আমরা সিএস পেয়ে গেলাম। আর এস এর ফর্মুলা কি? এস এর ফর্মুলা দুইটা আছে, একটা হচ্ছে এই যে এটা বিজেড আইএস, আর একটা হচ্ছে তোমার এটা। তো আমি এখানে 0. কত ধরছি? 1 ধরছি। তো কোথাও কোথাও 0.15 আছে, 1.5 দিয়ে করলেও হয়, 1.5 দিয়ে করবা। আমি 0.11 ধরছি যদিও। তো এখান থেকে যেটা বড় সেটাকে আমরা একসেপ্ট করব। তো দেখো এটা বড়, অবশ্যই এটাকে একসেপ্ট করব, ঠিক আছে? এটার বেসিকটা হচ্ছে আমার এই যে এস, এই ফর্মুলাতে যে মানটা আসবে এই মানটা কখনোই এটার নিচে যাইতে পারবে না, অর্থাৎ এটার উপরে হইতে হবে। যদি নিচে আসে তাহলে কি করব? তখন আমরা এটাকে একসেপ্ট করব, যদি এটা নিচে আসতো, ঠিক আছে? এবার টাইপ 4 এ আসি। টাইপ 4 এ টোটাল ওয়েট এবং শেয়ার ফোর্স বাই করতে হবে। টোটাল ওয়েট কেমনে বাই করবো? দেখো আমাদের প্রশ্ন দেওয়া ছিল লাইফ লোড, পিডব্লিউ এবং এফএফ দেওয়া ছিল। তো আমরা এগুলোকে কিলো নিউটন পার ইয়েতে আনলাম, ঠিক আছে? মিটার স্কয়ারে আনলাম। আনার পরে লাইফ লোডের সাথে কত গুণ করতে হবে? দেখো লাইফ লোডের সাথে 25% গুণ করতে হবে। আর বাকি দুইটা যোগ দিছি কিন্তু। এর সাথে এটা দিছে কেন? আমার স্ল্যাব থিকনেস বলছে, স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি, ফিটে কনভার্ট করলাম, তাহলে এত ফিট হয়। এবং লোড কেমনে দেবো? দেখো আমার 1 ফিট সমান 150 লোড করে পড়বে পিএফএস। তাহলে 0.5 এর জন্য কত হবে? গুণ দাও, 75 আসে, 75 কে আমরা ইয়ে কিলো নিউটন পার মিটার 3.75 যোগ দিয়ে দিছি, ঠিক আছে? হয়ে গেল আমার টোটাল লোড। এবার ওয়েটে আসি আমরা। লোড কিন্তু আমার শেষ, তাই না? এ দেখো টোটাল লোড শেষ, এখন ওয়েট আসতে হবে আমার। ওয়েট আনবো কি? ওয়েট ইকুয়াল টু, আমরা জানি যে একটা ফুলের ওয়েট কেমনে বাই করবো? একটা ফুলের ওয়েট বাই করবো আমরা ক্ষেত্রফল কত, এইটা। ক্ষেত্রফলের সাথে আমরা লোড গুণ দেবো, লোড গুণ দিলে চলে আসবে আমার এইটা, ঠিক আছে? আচ্ছা, এবার টোটাল ওয়েট কেমনে বাই করবো? আমার বিল্ডিংস এর 10 তলা, তাহলে আমরা কি করব? এই যে লোড পাইলাম একতলার জন্য, এবার 10 গুণ দিলে এটা পেয়ে যাচ্ছে আমরা। তো আমরা এত ঝামেলা না করলে এর সাথে আমরা যদি 10 গুণ করে দিই তাই কিন্তু হয়ে যেত আমাদের, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে 445.9 লিখতে হবে। এই যে আমার দৈর্ঘ্য গুণ প্রস্থ, বিল্ডিং এর দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে, এটা কি দেওয়া হ্যাঁ থাকবে? দেওয়া হ্যাঁ থাকবে? প্রস্থ দেওয়া থাকবে, মানে ফিটে ছিল তো এটাকে মিটারে আনছি আমি। আচ্ছা, ফিট থেকে হচ্ছে মিটারে কনভার্ট করে হচ্ছে হ্যাঁ হ্যাঁ 0.304 সামথিং হ্যাঁ, এরকম। ওইটাতে গুণ করছি আমি, হ্যাঁ। এবার শেয়ার ফোর্সে আসি। আমরা তো টোটাল ওয়েট পেয়ে গেলাম। শেয়ার ফোর্সের সূত্র কি? এস ইন্টু ডাব্লু। ডাব্লু তো আমরা পেয়ে গেলাম, এই যে ডাব্লু। আর এস কি? এসে কি? এসে হচ্ছে আমরা এর আগে পাইছি না এসে, এই যে এসে পাইছি না আমরা। হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা দুইটা এসে বাই করবো না, সেটার মধ্যে যে বড় মানটা আসবে হ্যাঁ হ্যাঁ, সেটা বের করে ইয়েস, বড় মানটা যেটা ওইটা অ্যাকসেপ্ট করবো আমরা। তার মানে আমরা হয়ে গেল এটা। এবার টাইপ 5 এ আসি। টাইপ 5 হচ্ছে হাইট এক্সপোনেন্ট বা কে বাই বাই করতে হবে। আমরা দেখো টি ইকুয়াল টাইম পিরিয়ড কত হয়েছে, 1.02 না? আচ্ছা, এখন 5 এর নিচে হইলে আমাদের 1, আর 2.5 এর উপরে হইলে তোমার 2। এটা হচ্ছে আমাদের একটা ছকে আছে, জাস্ট আমরা এটা মনে রাখবো। সেখান থেকে আমরা এটা কি, এটা 0.5 থেকে বড় আর 2.5 থেকে ছোট না, 1.202। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে কে এর মানটা বের করব। ঠিক আছে, ইন্টারপোলেশন করব, করে কে এর মানটা বের করব। তো এই কেটাই হচ্ছে আমাদের এই যে টাইপ এর যে ফর্মুলাটা আছে, মেইন ফর্মুলা এখানে লাগবে আমাদের। ঠিক আছে, তো এইখানে কি করব আমরা, দেখো প্রথমে নিচের অংশটা বের করে নেব। নিচের অংশ কোনটা, দেখো ওয়েট বাই করছেন একটু আগে, আমরা আবার ওয়েট বাই করছি, এখানে দেখাই দিছি ওয়েট বাই করা। ওয়েট ইনটু এইচ কে। তো এইচ কোনটা, প্রত্যেকটা হাইট না, প্রত্যেক প্রথমটা ছিল 12, 12, তারপরটা ছিল তোমার হচ্ছে কত, 10 করে আগাইছে না? তো ওইটাই করছি। 12 সাথে এটা গুণ দিছে, মিটারে কনভার্ট করছে আর কি, বা ফিট থেকে মিটারে কনভার্ট করছি এটা গুণ করে। তার উপরে এই যে 1.26, কেন, এই যে আমরা কে এর মান পাইছি 1.26। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে কি 10 তলা পর্যন্ত গেছি। 10 তলা কি, কয় তলা সামথিং আছে। তাহলে আমরা কি এটাকে ক্যালকুলেটর বাই করলাম, মান বের করলাম, শেষ। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের নিচের পার্টটা হয়ে গেল। এখন আমরা কি করব, ভি তো আমরা জানি, ভি কত, ভি হচ্ছে এই যে ভি, শেয়ার ফোর্স। আমাদের লাগবে কোনটা, আমাদের এখন শুধু লাগবে উপরের পার্টটা। দেখো তো উপরের পার্টটা খেয়াল করো, ডাব্লু তো সব, ডাব্লু এটা এটা সেম না, খালি এইচটা পরিবর্তন হবে, তাই না? তাহলে দেখো, এই দেখো ডাব্লু কিন্তু সব সেম, খালি এইচটা পরিবর্তন হবে, এইচ, এই যে এইচটা পরিবর্তন হয়েছে। আর নিচের পার্টটা আমরা বের করেই ফেললাম, এই যে বের করে ফেলছি। খালি ক্যালকুলেশন করব, একদম এই 10 পর্যন্ত চলে আসবে। দেন একটা সকেট আমরা দেখাই দেবো যে এই যে তোমার টপ ফুলের এইটা আর বটম ফুলের এইটা। ক্লিয়ার? এটা, এটা ম্যাথ সলিউশন আনাফ। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার তিন নাম্বার ম্যাথে আসি। 3 নাম্বার ম্যাথ একটু পরিবর্তন, সেখানে আমরা সেম জিনিস বাই করব। সব মিটার দেওয়া আছে। তো এখানে এই জিনিস আমি এক্সট্রা ভাবে দেখাবো না, সব বের করে ফেললাম। টাইম পিরিয়ড আসি। ও, এখানে একটা জিনিস দেখো যে এখানে 1.25 ইনস্টিটিউশনাল বিল্ডিং ছিল, ওই যে ইনস্টিটিউশনাল বিল্ডিং তোমার 1.25 ধরছে, এজন্য আমি ধরলাম। তো এখানে যখন টাইম পিরিয়ড আমরা বের করলাম, শেষ, সিএসএস এ বাই আচ্ছা করব। টাইম পিরিয়ডের সিটি আর এমটা কিভাবে পাইছো এই জিনিসটা একটু দেখাই দিও ওই যে তো। সব থেকে কোন সব? সব হচ্ছে, দাঁড়া বলতেছি, এটা হচ্ছে তোমার আহ 3209, 3209, অর্থাৎ টেবিল 6.2.20। এই যে, এই দেখো, এই যে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে হয়ে গেল আমাদের যে। এবং সিএস এবং এস এ বাই করব। সিএস টা কেমনে বাই করব, এই যে সিএস এর ফর্মুলা, মানে সিএস এর সত্য যেগুলো, এই যে সত্য আমার ফিল আপ করবে এবারে। এটা কিন্তু বাংলাদেশের মাটিতে ম্যাক্সিমামই এটাই তোমার ফিক্স থাকে, বুঝছো? মানে এটাই হয়ে থাকে নরমালি আর কি। ঠিক আছে, তো এ কিভাবে বাই করবো আমরা, সি এ এস এ বাই করবো একইভাবে। এখানে বি আমি 0.11 ধরছি, তো এটা 0.15 ধরবা। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমরা এস এ বাই করবো, এস এর সূত্র, এই যে এস এ একবার এটা বাই করবো, এটা বাই করবো, দুইটার মধ্যে বড় কোনটা, অবশ্যই এটা বড়, তাহলে এটা নিয়ে কাজ করা শুরু করবো আমরা। ঠিক আছে, তারপরে কি আমরা চার, শেয়ার ফোর্স এবং টোটাল ওয়েট। এবার আসে একটু খেলা। এখানে কি বলছিল যে লাইভ লোড একটা আছে তোমার 1 থেকে 5 তলার জন্য এইটা 3, আর ছাদের জন্য তোমার হচ্ছে 1.5, বুঝতে পারছো? তাহলে আমরা কি করবো এখন, দুইটার সাথে 25% গুণ দেবো, চলে আসে এটা। আর ডেড লোড, টোটাল ডেড লোড দেওয়া আছে, এটা একটু মনে রাখবা। টোটাল ডেড লোড থাকলে এটার সাথে কোনো ক্ষেত্রফল গুণ হবে না, কথা বুঝছো? এটা মুখস্থ রাখবা। টোটাল ডেড লোড দিলাম, টোটাল ওয়েট বাই করতে হবে না? আচ্ছা, হ্যাঁ, 5 তলার জন্য কত, 5 তলার জন্য আছে 0.75 করে। ঠিক আছে, কিন্তু এটা তো টোটাল, এটা 5 তলার জন্য, তাহলে এই যে এরিয়া গুণ হবে, এই যে এরিয়া গুণ দিলাম। আর এটা কি, এটা হচ্ছে তোমার একটা মানে ছাদের জন্য, এরিয়া গুণ দিলাম, কিন্তু এটার সাথে কিন্তু এরিয়া গুণ হবে না, কারণ এটা টোটাল ডেড লোড দেওয়াই আছে প্রশ্নে। তাহলে হয় আসলে এটা। এখন আমরা আসি শেয়ার ফোর্স বাই করি, এস ইন্টু ডাব্লিউ। তো এসে কত, এসে কিন্তু আমরা বাই করছি একটু আগে, বড়টা। ডাব্লিউ কত আসবে, ডাব্লিউ এই যে টোটাল ওয়েট, চলে আসলো। ঠিক আছে, এবার আসি টাইপ 5 এ। দেখো টাইপ 5 এ আমাদের কে যে মানটা, সেটা 1 ধরছে,
বলছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আমরা 1.16 ধরলে কিছুই হবে না, কারণ আমাদের হিসাবে তো 1.16ই আসে, তাই না? সুবিধার জন্য হয়তো বা 1 ধরছিল, এটার এক্সাক্ট কারণ আমি বলতে পারতেছি না, কিন্তু আমার হিসাবে 1.16 দিয়ে করাই বেটার, আমি 1 ধরেই করছি। ঠিক আছে, এই জন্য আমি কেটে দিছিলাম এই পার্টটা। দেখো, এই দেখো আমরা টাইপ 6 এ আসলাম। এবার দেখো একটা জিনিস যে আমরা এটা কি বাই করছি, দেখো তো শেয়ার ফোর্স না? না, হ্যাঁ, শেয়ার ফোর্স। এটা মানে কি? এটা মানে হচ্ছে একটা বিল্ডিং এ এখানে কি পরিমাণ ভূমিকম্প এমনি করে আসতেছে, তাই না? এই জন্য আমি এটা এই যে টোটাল ওয়েট কাউন্ট করছি। কিন্তু দেখো, আমরা যখন এই ফর্মুলা দিয়ে কাজ করবো তখন এটা প্রতিটা ফুলের জন্য আলাদা আলাদা না? হ্যাঁ, প্রতিটা ফ্লোরের জন্য আলাদা আলাদা। প্রতিটা ফুলের জন্য আলাদা যদি হয়, তাহলে দেখো একটা ফুলের জন্য আমি বাই করি, এটা এই টোটাল ডেড লোড কত ছিল টোটালটার জন্য? প্রশ্ন দেওয়া ছিল টোটাল ডেড লোড, তাহলে 6 দিয়ে ভাগ দিলে কি হয় তোমার? প্রত্যেকটা তলার জন্য আলাদা আলাদা। হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা আলাদা। আচ্ছা, তো প্রত্যেকটা তলার জন্য যদি আলাদা আলাদা হয়, আর এখানে কত ছিল তোমার? এটা ছিল হচ্ছে তোমার, এই দেখো 3 × 25% ইন্টু 690, মানে ওই যে তোমার 5 তলা পর্যন্ত তোমার 3 করেছিল, এই জন্য 3 দিয়ে এটা এটা বুঝাইছে, বুঝছো? মানে কথা বুঝছো? এটা 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 বুঝতে পারছো এটা কি বলতে চাচ্ছি আমি? হ্যাঁ, এটা হচ্ছে টোটালটা ডেড লোড ছিল হচ্ছে আমাদের 50,000, ওটাকে পার ফ্লোরের ডেড লোডে কনভার্ট করছি, তাই তো? পাওয়ারফুল করছে, এখন পাওয়ারফুল করার পরে ডেড লোডের সাথে হচ্ছে লাইভ লোডটা যোগ করতে হবে না পার ফ্লোরের। হ্যাঁ ওইটাই রাইট, এর লাইভ রো যখন যোগ করতেছি তখন দেখো আমাদের 5 তলার জন্য 3 করেছিল না? মানে 1 2 3 4 5 এই কয়টার জন্য 3 করেছিল, আর 6 মানে 7 যেটা সেটার জন্য আমার ছিল যে 1.5, তাই না? হ্যাঁ। তাহলে দেখো ডাব্লু দুইটা বাই করছে, এই একটা এই একটা ডাব্লু বাই করছে। ঠিক আছে, ওকে। এবার দেখো নিচের অংশটা নিয়ে কাজ করি, এবার একটু নীল দিয়ে বোঝাই। নিচের অংশ নিয়ে কাজ করি, আমরা নিচের অংশ নিয়ে যখন কাজ করবো তখন আমরা কি করবো, দেখো নিচের অংশ নিয়ে কাজ করবো, এই দেখো দিলাম, মানে টপ বাদে, টপ বাদে কত দেখো, প্রথমটা 4 করে 4 8 12 16 20, তার মানে কত লাস্টেরটা ছিল 24, তাই না? লাস্টেরটা 24 ছিল ইয়েস, না? ইয়েস। হ্যাঁ, ওইটা হ্যাঁ, কিন্তু নেই না, আমরা কিন্তু ওইটা নেই না, মানে এটা মিটার, মানে 10 ফিট করে না? 10 ফিট না, হ্যাঁ। এটা 10 প্লাস হবে একটু, 4 মিটার মানে 10 সামথিং প্লাস হবে, আমি মিটার হিসেবে কাউন্ট করি। প্রথম তলা 4, দ্বিতীয় তলা 8, তৃতীয় তলা 12, চতুর্থ 16, পঞ্চম 20। তাহলে ষষ্ঠ তো আমরা নেবো না, কারণ ষষ্ঠর জন্য এই যে আলাদা ডাব্লু বাই করছি না আমরা? ইয়েস। তাহলে লাগবে না। দেখো এই যে ষষ্ঠর জন্য আলাদা ডাব্লু দিয়ে 24 দিচ্ছি, দেখছো? তাহলে আমরা এটা বাই গেলাম, এটা বাই করলাম। এবার আসো মেইন সূত্র, F1 এর ক্ষেত্রে দেখো, F1 এর ক্ষেত্রে আমরা দেখো F1 থেকে F5 পর্যন্ত এটা বসাবো, এই যে এটা বসাবো। আর এই যে 8592 না, এই দেখো F6 এর এফ জন্য সিক্স এ দেওয়া হচ্ছে, এটা বসাবো, শেষ। কথা বুঝছো ক্লিয়ার এটা? ইয়েস, ইয়েস। আচ্ছা, আর এটা আসলে কেমনে বলো তো? কোনটা? এই দুটো যোগ করে আসছে কিন্তু, হ্যাঁ। কথা ক্লিয়ার? ইয়েস, ইয়েস। ওকে, এটা এটা ছিল আমাদের ইয়ে, মানে 8 কোয়াকে ম্যাথ, ঠিক আছে। ওকে, ডান, ডান।